তো গাইস দেখো আজ দুপুরের মেনু হচ্ছে খাসির মাংস। আর খাসির মাংসটা কী করে রান্না করবো সেটা কিন্তু তোমাদের দেখাবো, আর তোমরা দেখতে থাকো। আর কি রান্না হচ্ছে, আর হচ্ছে কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল, আর হচ্ছে চালতার টক। তো এখানে দেখো সকাল সকাল বাজারে গিয়ে তোমাদের দাদাভাই নিয়ে এসছে খাসির মাংস। আর এখানে আছে দেখো তেল, আর এখানটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে কচুরমুখির ঝোল, একটু জিরে ফোড়ন দিয়ে মাংস হচ্ছে, তার জন্য বেশি মশলা দিলাম না কচুরমুখি তরকারিতে। এখানে রুই মাছ আছে, রুই মাছ দিয়ে দেখো রুই মাছ দিয়ে হবে কচুরমুখির তরকারিটা। আর এখানটা মাথাটা ভিজিয়ে রেখেছি, এটা পরে খাবো অন্য কিছু দিয়ে। আর দেখো রান্না হচ্ছে চালতার টক। তো এখানটায় মাংসের জন্য আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুন কেটে রেখেছি, একটু টেস্ট করবো। আর এখানটা চুই ঝালটা কিন্তু মাংসতে দেবো। তো দেখো আমি বলেছিলাম যে আমি মাংসটা কী করে রান্না করব তোমাদেরকে দেখাবো। তো দেখো তোমাদের দাদাভাইকে ডেকে নিয়েছি মাংসটা ম্যারিনেট করে দেওয়ার জন্য। তো এখানটায় মাংসটা প্রেশার কুকারে আগে সিটি দিয়ে নেব নুন আর লঙ্কা দিয়ে। এখানটায় কিন্তু তোমার শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি। আর হচ্ছে তোমার দাদাভাইকে বলছিলাম যে লঙ্কাটা দিয়ে তুমি একটু তোমার ম্যারিনেট করে দাও, আমি হাত দিতে পারবো না, আমার বাবুকে ধরতে হবে। তো এখানটা দেখো প্রেশার কুকারে তোমার সিটি দিয়ে নিয়েছি, 6-7টার মতন সিটি দিয়ে নিয়েছি। তো মাংসটা এবার নামিয়ে নিলাম। তো ভালোভাবে সেখানটায় মাংসটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানটা আমি আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি, নিয়ে এখানটা দেখো কড়াইতে দিয়ে দেবো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে ফোড়নে দিলাম। আর এখানটা দেখো কড়াইতে কিন্তু আমি বেশি তেল দিলাম না, কেননা এটা রেয়াজি খাসি ছিল, রেয়াজি খাসিতে কিন্তু তেল বেরোয়। আর রেয়াজি খাসির মাংসটা বেশি কষা করে রান্না করা যায় না, তাহলে তেলটা গলে যায়। তো দেখো এখানটায় ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো এখানটায় মশলা কষাইতে আমি লবণ আর তোমার লঙ্কা দেবো না, কারণ আমি মাংস সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। তো এখানটায় দেখো আদা রসুনের পেস্ট, জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা জল দিয়ে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে মশলা কিন্তু তুমি যত কষাবে ততই মশলার টেস্টটা কিন্তু সুন্দর হবে, তরকারিটাও কিন্তু খেতে খুব সুন্দর হবে। তো দেখো এখানটায় মশলায় আমার তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি এখানটায় দিয়ে দেবো মাংসটা। তো মাংসটা একটু জল ছিল, তো আমি বুঝতে পারিনি যে অতটা জল ছিল, জল একটু ছেড়েছে প্রেশার কুকারে, আমি অতটা জল দিইনি। তো এখানটায় জলটা আমি হালকা নামিয়ে রেখেছি, এখানটায় কোনো কাঁচা গন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমি মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো দেখো এখানটায় আমার মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানটায় চুই ঝাল কিন্তু আমি আগে থেকে ভাজিনি, পাতলা পাতলা করে কাটা ছিল বলে কষাইতেই আমি চুই ঝালটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম। এখানটায় কিন্তু 1.5 কিলো খাসির মাংস ছিল। তো বেশ অনেক দিন খাসির মাংস খাওয়া হয় না, তো ওকে একটু বেশি করেই আনতে বলেছিলাম। তো দেখো তেলগুলো কিন্তু কষাইতে আমি দিইনি, গলে যাবে তার জন্য। তো তেলগুলো আমি ঝোলে দিয়েছি। আর এই গরম গরম তেল তুলে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো আমার এখানটায় মাংসটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।